ভারতীয় ভূখণ্ডে ঢুকে 5 সেনা জওয়ানদের হত্যা কিংবা সীমান্তে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন তো ছিলই, এবার নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠকের ঠিক আগে জম্মুতে জঙ্গি হানা দুদেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছে দিল। আর এর ফলে আরও জোরালোভাবে প্রশ্ন উঠেছে, এই আবহে কি পাকিস্তানের সঙ্গে আদৌ বৈঠকে বসা উচিত ভারতের? জম্মুতে জঙ্গি হানার সঙ্গে সঙ্গে রবিবার নওয়াজ শরীফের সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠক বাতিলের দাবিতে সরব হয়েছে বিজেপি। যদিও জঙ্গি হামলা সত্ত্বেও বৈঠক বাতিল করার পক্ষপাতী নন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি। জঙ্গি হানার কড়া নিন্দা করলেও পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এসেছিল প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। তাই শেষ পর্যন্ত ভারত পাক দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক হলেও অবিশ্বাস ও সন্ত্রাসের আবহে বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে কিন্তু সন্দিহান কূটনৈতিক মহল। যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটিকে তাদের অফিসের মধ্যে পুজো করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে দেওয়া হলো রাস্তার একপাশে প্যান্ডেল তৈরির অনুমতিও। সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা করে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। তারা অভিযোগ করে দুর্গাপুজো করার অনুমতি দিচ্ছে না বটতলা থানার পুলিশ। পুজোর জন্য অবিনাশ কবিরাজ স্ট্রিট এবং মসজিদ বাড়ি লেনের সংযোগস্থলে 150 বর্গফুট জায়গা চাওয়া হয়, তার অনুমতি দেয়নি পুলিশ। অথচ সম্প্রতি একই জায়গায় 1000 বর্গফুট জায়গা জুড়ে গণেশ পুজো হয়েছে। এরপরই 7 দিনের মধ্যে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আদালতের এই নির্দেশ চ্যালেঞ্জ করে 20 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। আবেদনে রাজ্যের তরফে বলা হয়, যৌনকর্মীরা অবিনাশ কবিরাজ স্ট্রিট এবং মসজিদ বাড়ি লেনের সংযোগস্থলে পুজো করতে চাইছেন। এখানে পুজোর অনুমতি দিলে যান চলাচলে অসুবিধা হবে। বুধবার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন আদালত বটতলা থানা সাব ইন্সপেক্টর সুবর্ণ দত্ত চৌধুরীকে বলে, দুর্বার মহিলা সমন্বয় কমিটিকে পুজোর অনুমতি দেওয়া সম্ভব কিনা এলাকা ঘুরে দেখে জানান। এরপর বৃহস্পতিবার বটতলা থানার ওসি এবং সাব ইন্সপেক্টরের সঙ্গে আদালতে 15-20 মিনিট কথা বলেন বিচারপতিরা। তারপর বিচারপতি অসীম কুমার রায় এবং বিচারপতি মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নিজেদের অফিসের মধ্যে পুজো করতে পারবে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনের সভায় থাকছেন না বাম কাউন্সিলররা। তৃণমূলের বিরুদ্ধে অগণতান্ত্রিকভাবে পুরবোর্ড দখলের অভিযোগে সভা বয়কটের সিদ্ধান্ত। অনাস্থা ভোটে বামেদের হারিয়ে হলদিয়া পুরবোর্ডের দখল নিয়েছে তৃণমূল। পুরো আইন মেনে শুক্রবার সকাল 11টায় নতুন চেয়ারম্যান নির্বাচনের সভা ডেকেছেন ভাইস চেয়ারম্যান। কিন্তু সভায় থাকবেন না বাম কাউন্সিলররা। জেলা বামফ্রন্টের তরফে এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়। তাদের দাবি, শুক্রবারের সভা অবৈধ। যদিও বামেদের সভা বয়কটের সিদ্ধান্তকে আমল দিতে নারাজ তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডলের পাল্টা দাবি, সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভিত্তিহীন অভিযোগ তুলছে বামেরা। 20 সেপ্টেম্বর তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয় 14-11 ভোটে। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন সিপিএমের 2 কাউন্সিলর বিকাশ জানা ও গোপাল দাস। বৃহস্পতিবার জেলা শাসক ও হলদিয়ার মহকুমা শাসকের কাছে 2 কাউন্সিলরের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছে সিপিএম। পাশাপাশি বিকাশ জানার দলীয় সদস্যপদ খারিজের প্রক্রিয়াও শুরু হয়েছে। অর্থ সংকটে রাজ্য, নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কিন্তু এই পরিস্থিতিতেও সরকারের অনুদান পর্ব অব্যাহত। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, এবছর রাজ্যের 6000 ক্লাবকে আর্থিক সাহায্য দেবে সরকার। এর মধ্যে গতবার যে 3000 ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল তাদের এবার 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাকি 3000 ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি জঙ্গলমহল সহ রাজ্যের আরও বেশ কয়েকটি ক্লাবকে 25,000 থেকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এদিকে এবারই প্রথম ক্রীড়া সম্মান চালু করতে চলেছে রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, এবার 26 জন ক্রীড়াবিদকে খেল সম্মান দেওয়া হচ্ছে। তাদের 50,000 টাকা করে দেওয়া হবে। 12 জন ক্রীড়া গুরু সম্মান এবং 20 জন বাংলার গৌরব সম্মান পাবেন। তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হচ্ছে। পুরস্কার মূল্য বাবদ তাদের 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। ক্রীড়া সম্মান প্রদানের মঞ্চ থেকেই 6000 ক্লাবের প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।